বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা রেডিমেড থ্রি পিসের কাপড় দিয়ে গোল গাউন জামা তৈরি করে নেবেন। তো এখানে আমি ঘের বাড়িয়ে গাউন জামাটা বা গোল জামাটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমাদের পুরা কাপড়টাকে খুলে নিয়ে এখানে পিছনের পার্ট আলাদা, সামনের পার্ট আলাদা করে নিয়েছি। তো এখানে প্রথমে একটা পার্ট এক ভাঁজে দুই পার্ট করে বসিয়ে দিলাম। তো এভাবে করে এক ভাঁজে দুই পার্ট করে বসিয়ে দেওয়ার পর ঠিক একইভাবে আরেকটা যে পোর্শন আছে এই আরেকটা পোর্শনও আমি বসিয়ে দিব। এখানে খেয়াল করবেন যেহেতু ডিজাইন আছে ওই যেভাবে করে একটা ডিজাইন বসিয়ে দিয়েছে ঠিক একইভাবে ওই আরেকটা ডিজাইন আপনাদের বসিয়ে দিতে হবে। তো এখানে আমি আয়রন করে বসিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি উপরের দিকে প্রথমে লাইনটা করে নিচ্ছি। তো এখানে আমাদের উপরের দিকে যেহেতু আঁকাবাঁকা পোর্শনটা কেটে নিতে হবে এবং এখানে আমি 1/2 ইঞ্চি ধরে আরেকটা লাইন করে দিচ্ছি। তার মানে এটাই হচ্ছে আমাদের মার্জিন লাইন। তো এখানে আমি গলাটা মেজার করে নিব। যেহেতু আমি গলাটা বক্রমের উপর কাটবো, গলার সাইডে দিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। আপনারা 42 সাইজের জন্য একটু বড় গলা দিলে 3 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে সামনের গলা দিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ। এখানে আপনারা যদি একটু বড় গলা চান আপনারা 6 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন, 6.25 ইঞ্চিও নিতে পারবেন। তো পিছনের গলা দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এখানে আপনারা চাইলে পিছনের গলাটা আরেকটু বড় দিতে পারেন। তো এখানে আমি মিডিয়াম সাইজের গলা দিচ্ছি। আপনারা যদি পেস্টিং ছাড়া গলাটা চান তাহলে স্ক্রিনে এই মাপটা দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু এই মাপ অনুযায়ী গলাটা কেটে নেবেন, ঠিক আছে। তো এভাবে করে গলাটা মেজার করার পর এখন আমি বক্স বানিয়ে নিব। এখানে আমি দেখাবো খুব সহজভাবে কিভাবে আপনারা গোল জামা কাটিং করবেন। তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি। এখানে আপনাদের আমি গলাটা কোনো শেপ দিচ্ছি না, মানে একদম একটা রাউন্ড শেপ দিচ্ছি, কোনো ডিজাইন করছি না। তো এভাবে করে গলাটা শেপ করার পর এখানে আমি পুট বা শোল্ডার ধরে নিচ্ছি। তো এখানে আমি পুট বা শোল্ডার দিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। তো 7 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। নিচের দিকেও ওই একইভাবে 7 ইঞ্চিতে মার্ক করে দিব। এভাবে করে মার্ক করে দিলে আপনারা যখন লাইন করবেন তখন লাইন করতে আপনাদের সুবিধা হবে। তো এখানে আমি আর্মহোল নিয়ে নিয়েছি 42 সাইজের জন্য 6 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। তো এভাবে করে এখন আমাদের লাইন করে নিতে হবে। তো এই যে এখানে আমি লাইনটা করছি এটাই কিন্তু আমাদের বুকের মাপ বা চেস্ট লাইন এবং ঠিক একইভাবে আর্মহোলের লাইনটা আমাদের করে নিতে হবে। তো একইভাবে এখানে আমি আর্মহোলের লাইনটা করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের লাইন করা কমপ্লিট। তো এখানে আমি হাফ বডির মেজারমেন্টটা করে দিচ্ছি। একটা খেয়াল করবেন এখানে কিন্তু আমি হাফ বডি না কেটে এই গোল গাউন জামাটা তৈরি করে নিব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি, 16 ইঞ্চি, 17 ইঞ্চি হাফ বডির মেজারমেন্ট। তো যারা একটু শর্ট তাদের জন্য 15 ইঞ্চি। যেহেতু এখানে আমার ক্লায়েন্ট হচ্ছে একটু শর্ট যার কারণে এখানে আমি 15 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং 16 ইঞ্চি মিডিয়াম সাইজের জন্য এবং 17 ইঞ্চি হচ্ছে যারা একটু লম্বা তাদের জন্য, ঠিক আছে। তো এখানে আমি 15 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এভাবে করে এখন আমি লাইন করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের দুটা মাপ পাওয়া কমপ্লিট, মানে হচ্ছে বুকের লাইনটা এবং আমাদের পেটের হাফ বডির মেজারমেন্টটা। তো এখানে আমাদের যে বুকের মাপটা এখন আমাদের মেজারমেন্ট করে নিতে হবে। তো এখানে 42 সাইজের জন্য তৈরি করছি। 42কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি 10.5 ইঞ্চি এবং এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি এবং এখানে যেই বুকের মাপটা পেয়েছি তার থেকে আমি 1.25 ইঞ্চি পরিমাণ পেটের মাপটা কম নিচ্ছি। তো আপনাদের যার জন্য তৈরি করবেন তার অনেকের ক্ষেত্রে পেটের মাপটা বেশি হয়, অনেকের ক্ষেত্রে কম হয়, সেক্ষেত্রে আপনারা মেজারমেন্ট করে নেবেন, ঠিক আছে। এখানে 1 ইঞ্চির কাপড় ধরে নিচ্ছি। এখন আমি একটা শেপ স্কেল দিয়ে এখানে শেপ করে নিব। তো এখানে আমি উপরের দিকে 3 থেকে 4 ইঞ্চি উপরের দিকের শেপ স্কেলটা ধরে নিয়ে এখানে আমি শেপ করে দিচ্ছি লুজ ফিটিং এর জন্য। তো এভাবে করে শেপ করার পর এখন আমাদের আর্মহোলের শেপটা করে নিতে হবে। এখানে আর্মহোলের কোণা বরাবর প্রথমে আমি দাগ করে দিচ্ছি। তো এভাবে করে দাগ করার পর এখানে দেখতে পাচ্ছেন কোণা থেকে, যেহেতু আমাদের সামনের গলা পিছনের গলা আলাদা, কোণা থেকে এখানে আমি 1.25 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, মানে 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্ক করে দিয়ে এখানে আমাদের আর্মহোলের অর্ধেক ধরে নিতে হবে। তো এভাবে করে আমি আর্মহোলের অর্ধেক ধরে নিচ্ছি এবং আপনারা যারা এই যে আর্মহোলের শেপটা করতে পারেন না, এভাবে করে যদি আপনারা শেপ করেন তাহলে আপনাদের শেপটা অনেক সুন্দর হবে এবং যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, তারা কিন্তু একবারেই সুন্দর করে শেপটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি সুন্দর করে শেপ করে নিয়েছি। এখন যেহেতু আমি তালপাট কাটিং করব যার কারণে আমি ভিতরের দিকে 1/2 ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি আরেকটা লাইন করে নিচ্ছি, মানে আরেকটা শেপ দিয়ে নিচ্ছি।
তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন এভাবে করে আপনারা তালপাট কাটিং করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এখন আমি লম্বাটা মেজারমেন্ট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন এই যে পুট বা শোল্ডারের মাঝখান থেকে আমি ফিতাটা এভাবে করে ধরে নিচ্ছি এবং মার্জিন লাইন থেকে এখানে লম্বা দিচ্ছি, আপনারা আপনাদের লম্বা অনুযায়ী দিবেন। এখানে লম্বা যতটুকু আছে মানে নিতে পেরেছি 43 ইঞ্চি এবং এক্সট্রা করে এখানে আপনারা কাপড় ধরে নেবেন, 1 ইঞ্চি ধরে নিতে পারেন, হাফ ইঞ্চি ধরে নিতে পারেন। তো একইভাবে আমাদের ইঞ্চি টেপটা উপরের দিকে একইভাবে রেখে এখানে আমাদের মেজারমেন্টগুলো করে দিতে হবে, ঠিক আছে? আপনারা যখন এভাবে করে লম্বার মেজারমেন্টটা নেবেন তখন কিন্তু এই যে গোল জামা যে ঝুলে যায় সেই ঝুলে যাওয়ার প্রবলেমটা আর থাকবে না। তো ইঞ্চি টেপটা আমি ওই একই জায়গায় রেখে এখানে আমি লম্বাটা করে নিচ্ছি, ঠিক আছে? তো এভাবে করে মার্ক করে দেওয়ার পর এখন আমি এখানে শেপ করে দিচ্ছি। তো উপরের দিকেও যেভাবে করে শেপ করব নিচের দিকেও আমি একইভাবে শেপ করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমার শেপ করা কমপ্লিট এবং দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে শেপটা করে নিয়েছি। এখন আমাদের এখান থেকে আমি 15 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 12 ইঞ্চি যে যার মতো নিতে পারেন, ঠিক আছে? এখানে আমি 15 ইঞ্চি পর্যন্ত মার্ক করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের এই যে সাইডের দিকের কাপড় বাঁচবে সেই সাইডের দিকের কাপড় থেকে আমি এখানে ঘেরটা বাড়িয়ে নেব, ঠিক আছে? তো এখন আমার এই দাগটা মিলিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই লাইনটা মিলিয়ে দিচ্ছি এবং এক্সট্রা যে লাইন করে নিয়েছি মার্জিন লাইন, সেই মার্জিন লাইনটা আমি এখানে সুন্দর করে নিয়ে নিলাম, লাইন করে নিলাম এবং এখানে হালকা করে কার্ভ শেপ করে দিতে হবে পেটের দিকে, ঠিক আছে? তো এখন আমাদের এই দাগ বরাবর কেটে নিতে হবে। খুবই সহজ উপায়ে এখানে আপনারা ঘের বাড়িয়ে গোল গাউন জামাটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি, খুবই সহজভাবে। তো এখানে সুন্দর করে একটু কার্ভ করে কেটে নিলাম এবং একইভাবে এখানে আমাদের আর্মহোলটা ওই একইভাবে কেটে নিতে হবে। তো এখানে আমাদের তালপাট কাটিং করে নিতে হবে, কিন্তু নিচের দিকে যে ঘেরটা বাড়িয়ে নিব সেই ঘেরটা বাড়িয়ে নিয়ে এখানে আমি তালপাট কাটিং করব, ঠিক আছে? তো সাইডের দিকে যে এক্সট্রা কাপড়গুলো, এখন এই এক্সট্রা কাপড়গুলো দিয়েই কিন্তু আমি ঘেরটা বাড়িয়ে নেব। তো এক্সট্রা কাপড়গুলো ওই একইভাবে সুন্দর করে যেভাবে ছিল সেভাবে সুন্দর করে বসিয়ে দিয়েছি, উপরের দিকে কোণার অংশটা ধরে নিয়েছি। তো এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি দাগ করে নিলাম এবং দাগ অনুযায়ী এখানে আমি কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সাইডের দিকের পোর্শনটা বাড়িয়ে নিয়েছি বা কেটে নিয়েছি। এখন আমি তালপাট কাটিং করব। তো পিছনের পাটটা আমি সরিয়ে রাখলাম, সামনের পাটে তালপাট কাটিং করে নিলাম। তো এখানে আমাদের ছোট ছোট করে কাটমার্ক করে দিতে হবে। তো এখানে আমি ছোট ছোট করে কাটমার্ক করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখানে হাতাটা কাটিং করার জন্য প্রথমে এখানে 1 ভাঁজে 2 পাট কাপড় আছে, সুন্দর করে সেট করে নিয়েছি। তো এভাবে করে আমি 2 ভাঁজে 4 পাট কাপড় খুব ভালো করে বসিয়ে নিয়েছি। নিচের দিক থেকে আমাদের প্রথমে একটা লাইন করে নিতে হবে আঁকা বাঁকা পোর্শন কাটার জন্য এবং উপরের দিক থেকে এখানে আমি ফোল্ড করার জন্য কাপড় ধরে নিচ্ছি। তো এখানে আমি লম্বা দিচ্ছি 18 ইঞ্চি পরিমাণ এবং এখানে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে ধরে নিচ্ছি। তো এখানে আমাদের লাইন করে নিতে হবে। তো এভাবে করে লাইন করার পর আমাদের ডাউন করে নিতে হবে। তো ডাউনটা আপনারা কত ইঞ্চি পরিমাণ করে নেবেন? আপনারা এখানে আমি ডাউন করে নিব 3 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি লুজ করে তৈরি করব, আপনারা চাইলে এখানে আরও বেশি লুজ চাইলে 3.5 ইঞ্চি পর্যন্ত ডাউন করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমি 3 ইঞ্চি পরিমাণে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি লাইন করে নিচ্ছি। তো এভাবে করে লাইন করার পর আমি এখানে আর্মহোলের যে শেপটা সেটা মেজার করে নিচ্ছি। তো এখানে আমাদের 8 ইঞ্চি হয়েছে। তো এই এতটুকু পরিমাণ কিন্তু আমাদের কাপড় নেই, যার কারণে এখানে আমি এক্সট্রা কাপড় ধরে নিয়েছি এবং এখানে আর্মহোলের শেপটাও যেহেতু 8 ইঞ্চি পরিমাণ, এখানে আমাদের 8 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে। তো এখানে আমি মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি হাফ ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমি এভাবে করে অর্ধেক করে দিচ্ছি এবং অর্ধেক করে দিয়ে এখানে আমাদের এখান থেকে আমাদের শেপটা করে নিতে হবে। তো এখানে আমি শেপটা করে নিয়েছি, এখানে মহড়া নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। তো এভাবে করে ধরার পর এখানে আমি শেপ করে নিব। এখানে আমি 3 থেকে 4 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে নিচ্ছি এবং এখানে আমি শেপ করে দিচ্ছি। তো এখানে আমি লুজ করে তৈরি করব, যার কারণে এখানে আমি 3 থেকে 4 ইঞ্চি উপরে উঠিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে করে শেপ করেন তাহলে হাতাটা কিন্তু একটু চাপা হবে, যেহেতু আমি লুজ করে তৈরি করব যার কারণে হাতাটাকে আমি উপরের দিকে 3 থেকে 4 ইঞ্চি শেপ স্কেলটাকে উঠিয়ে নিয়ে এখানে আমি হাতাটা শেপটা করে দিচ্ছি। তো লুজ করে তৈরি করতে চাইলে এভাবে করে আপনাদের শেপটা করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এক্সট্রা করে
কাপড় ধরে নিচ্ছি এবং এখানে দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো খুবই সহজ উপায়ে এভাবে করে আপনারা যারা শেপ করতে পারেন না এখানে শেপ করে নিতে পারবেন, ঠিক আছে। তো নিচের দিকেও একইভাবে কেটে নিচ্ছি। তালপাট কাটিং করার জন্য প্রথমে আমাদের হাতাটাকে খুলে নিতে হবে। তো পুরো হাতাটাকে মেলে নিয়েছি, একটা হাতা সোজা সাইডে বিছিয়ে নিয়েছি, একটা হাতা সোজা সাইডে বিছিয়ে নিলে একটা হাতা আপনাদের রং সাইডে বা অপোজিট পোর্শনে বিছিয়ে নিতে হবে। মিডিল পয়েন্ট কাউন্ট করে দিচ্ছি, যেহেতু আমি 1/2 ইঞ্চি পরিমাণ এখানে মেইন পার্টে তালপাট কাটিং করেছিলাম, তো হাতাতেও এই একইভাবে এখানে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে এবং এভাবে করে আপনাদের তালপাট কাটিং করে নিতে হবে। খুবই সহজ, এভাবে করে আপনারা গোল গাউন জামাটা কাটিং করে নিতে পারবে। তো সেলাই করার জন্য প্রথমে আমি একটা পাট কাপড় নিয়ে নিয়েছি, এখানে আমি কাপড়টাকে সোজা সাইড করে নিয়েছি এবং এখানে পেস্টিংটা আমি বসিয়ে নিয়েছি। তো মেইন পার্টের উপর পেস্টিংটাকে প্রথমে আটকে দিতে হবে এবং এভাবে করে আটকে দেওয়ার পর এখানে আমি সাইড ঘেঁষে সেলাই করে দিচ্ছি। তো খেয়াল করবেন যখন সেলাই করবেন পেস্টিংয়ের উপর কিন্তু সেলাই করা যাবে না, এখানে আপনাদের কাপড়ের উপর সেলাই করতে হবে। তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিলাম। তো এভাবে করে সেলাই করার পর এক্সট্রা পোর্শনগুলো কেটে নিচ্ছি। তো এখানে এক্সট্রা পোর্শনগুলো কেটে নিয়ে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে কাট বসিয়ে দিচ্ছি আমি এক্সট্রা কাপড়ের উপরে, সেলাইয়ের উপর কাট বসানো যাবে না। তো এভাবে করে কাট বসানোর পর এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে মেলে ধরছি এবং মেলে ধরে এখানে আমি যে পেস্টিংটা সেই পেস্টিং বা নেকটার যে এক্সট্রা পোর্শনের উপর চাপ সেলাই বসিয়ে দিলাম এবং এখানে আমাদের উল্টে দিতে হবে। তো এভাবে করে উল্টে দিয়ে এখানে আপনারা আয়রন করে নিতে পারেন। তো এখানে আমি শোল্ডারটা জয়েন করে নিব। তো শোল্ডারটা জয়েন করার জন্য এখানে প্রথমে আমি এভাবে করে মেলে ধরেছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো একটা শোল্ডারের উপর আরেকটা শোল্ডার এভাবে করে বসিয়ে দিয়েছি, ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করেই আমাদের অপোজিট যে আরেকটা শোল্ডার সেই অপোজিট আরেকটা শোল্ডারও সেলাই করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে একই প্রসেসে বসিয়ে নিয়েছি এবং এখানে আমি শোল্ডারটা এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখন আমাদের সোজা সাইড করে নিতে হবে। তো এখানে সুন্দর করে আমাদের শোল্ডারটা অ্যাটাচ হয়ে গেছে। এখানে আমি দুইটা শোল্ডারে একইভাবে সেলাই করে নিয়েছি। তো এইভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদের যে ভিতরের দিকে যে এক্সট্রা পোর্শনটা এই এক্সট্রা পোর্শনটা আমি এখন সেলাই করে নিব। তো এখানে আমি সুই সুতা দিয়ে সেলাই করছি না, এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে আমাদের নেকটা তৈরি করা কমপ্লিট। এখন আমি হাতাটা জয়েন করে নিব। তো হাতাটা জয়েন করার জন্য প্রথমে আমাদের হাতাটা রেডি করে নিতে হবে। তো হাতায় যে এক্সট্রা পোর্শনটা জোড়া দেওয়ার জন্য ছিল সেই জোড়ার অংশটা আমাদের প্রথমে সেলাই করে নিতে হবে। তো এখানে যেটা জোড়া দিচ্ছি সেটাকে আমি উল্টা সাইডে ধরে নিয়েছি এবং হাতার পোর্শনটা আমি সোজা সাইডে করে নিয়ে দুই পাশেই একইভাবে জোড়া দিয়ে নিব। তো এভাবে করে দুই সাইডে জোড়া দেওয়ার পর এখানে আমি হাতার যে মহড়ার যে ফোল্ডিংটা সেই ফোল্ডিংটা করে দিচ্ছি। তো ফোল্ড করে এখানে আমি এখন সেলাই করে নেব। তো এক্সট্রা অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিয়েছি উল্টা সাইডে। তো এইভাবে করে আমি দুইটা হাতাই একইভাবে সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের মেইন পার্টের উপরে হাতাটাকে বসিয়ে নিতে হবে। তো এখানে মেইন পার্টটাকে সোজা সাইড করে নিয়েছি এবং হাতার সাইডটাকে উল্টা সাইড করে নিয়ে এখানে আমি সেলাই করে নেব। তো এভাবেও আপনারা খুব সহজভাবে হাতাটা জয়েন করে নিতে পারেন। তো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো এখানে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে দিতে হবে। তো এখানে আমি ঘুরিয়ে আবারও সেলাই করে দিব অপোজিট যে হাতাটা লাগানোর জন্য। তো এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি, আবার ঘুরিয়েও সেলাই করে দিচ্ছি যে অপোজিট যে আরেকটা পোর্শন ফাঁকা আছে অপোজিট পোর্শনটা সেলাই করার জন্য। তো একইভাবে অপোজিট পোর্শনটা আমি এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। খুব ভালোভাবে মেইন পার্টের উপর বসিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করেই আমি খুব সহজভাবে হাতাটা লাগিয়ে নিয়েছি মেইন পার্টের সাথে। তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি ডাবল সেলাই করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে যখন সেলাই করবেন খেয়াল করবেন ভিতরের দিকে যে কাপড়গুলো সেই কাপড়গুলো যেন সেলাই না হয়ে যায়। তো এইভাবে করে আমি হাতাটা সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে অপোজিট যে হাতাটা সেই একইভাবে অপোজিট হাতাটাও আমাদের একইভাবে বসিয়ে নিতে হবে এবং সেলাই করে দিতে হবে। খুবই সহজ উপায়, এখানে আমি হাতাটা সেলাই করা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো মেইন পার্টটাকে সোজা সাইডে এবং হাতার পোর্শনটাকে উল্টা সাইডে রেখে এখানে আমি সেলাইটা করে দিচ্ছি।
তো একইভাবে এখানে আমি ঘুরিয়ে নিব এবং ঘুরিয়ে নিয়ে এখানে আমি সেলাইটা করে দিব। অ্যাকচুয়ালি একটা হাতা যে প্রসেসে সেলাই করলাম অপোজিট হাতাটাও আপনারা একই প্রসেসে সেলাই করবেন, আপনাদের যাতে হাতা লাগাতে অসুবিধা হয়। আপনারা যারা নতুন তারা এইভাবে করেও হাতা লাগিয়ে নিতে পারেন। তো এখানে আমি হাতাটা সেলাই করে নিয়েছি এবং এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। খেয়াল করবেন এক্সট্রা কাপড়গুলো যেন সেলাই না হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি। তো এখন আমি নিচের দিকের যে জোড়ার অংশগুলো সেই জোড়ার অংশগুলো লাগিয়ে নেব। তো মেইন পার্টটাকে সোজা সাইডে বসিয়ে নিয়েছি এবং এখানে আমাদের জোড়ার যে পার্টটা সেই জোড়ার পার্টটাকে উল্টা সাইডে ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে। তো এখানে আমি নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত সেলাই করে দিচ্ছি। তো এখানে আস্তে আস্তে করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি একটা জোড়া লাগিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি অপোজিট যে আরেকটা জোড়া লাগিয়ে নিচ্ছি। তো মেইন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং জোড়ার যে পার্টটা সেই জোড়ার পার্টটাকে উল্টা সাইডে রেখে এখানে আমি সমান করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব। তো এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি জোড়ার যে পার্টটা সেই জোড়ার পার্টের উপরে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি চাপ সেলাই দিয়ে জোড়াটা কমপ্লিট করে নিলাম এবং অপোজিট যে জোড়াগুলো ঠিক একইভাবে আমি এখানে বসিয়ে নিব এবং এখানে আমি সেলাই করে নিব। তো ভিতরের দিকে সোজা সাইডটা ধরে নিতে হবে এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন এবং এখানে আপনাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। চাপ সেলাই বসিয়ে দিলে জোড়াটা অনেক বেশি শক্তপোক্ত হবে। আপনারা চাইলে বসিয়ে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের হাতার অংশটা এভাবে করে ধরে নিতে হবে এবং হাতা থেকে একদম নিচ পর্যন্ত এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো খেয়াল করবেন এখানে আমি দুটো হাতায় সমান করে ধরে নিয়েছি, ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখন আমাদের সাইড বরাবর সেলাইটা করে দিতে হবে। তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে আপনারা খুব সহজভাবে হাতা লাগিয়ে নিতে পারেন এবং হাতা যখন আপনারা এভাবে লাগাবেন তখন আপনারা একদম হাতার যে মহড়া সেই মহড়া থেকে একদম যে কামিজটা সেই কামিজের একদম নিচ পর্যন্ত এইভাবে করে আপনাদের সেলাইটা করে দিলেই আপনাদের সুন্দর করে হাতাটাও সেলাই হয়ে যাবে, সাইডের যে সেলাইটা সেই সেলাইটাও হয়ে যাবে। খুবই সহজ উপায়, এখানে আপনারা হাতাটা সেলাই করে সাইডের পোর্শনটার সাথে অ্যাটাচ করে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি সুন্দর করে টেনে টেনে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাইটা করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি একদম বটন থেকে একদম হাতা পর্যন্ত এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কাট বসিয়ে দিলে আপনাদের যে কামিজটা সেটা টেনে ধরবে না এবং সুন্দর ফিনিশিং ভাবেই হয়ে যাবে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখন আমি নিচের দিকে এইভাবে করে ফোল্ড করে দিব, ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমি বটনটা সেলাই করে নিব। তো এখানে সেলাই করার ক্ষেত্রে এখানে খেয়াল করবেন প্রথমে আপনারা একটা সেলাই করে নেবেন, দেন আপনারা আরেকটা সেলাই করে দিবেন। ঠিক আমি যেভাবে করে নিয়েছি এই একইভাবে। ঠিক আছে, খুব সহজ উপায় এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা হাতাটা সেলাই করবেন, কিভাবে কামিজটা সেলাই করবেন। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।